আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি মিনাল লাইলি আন ইয়াফরুগা মিন সালাতিল ইশায়ে ইলাল ফজরে 11 রাকাত। আল্লাহর নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত সময়ে 11 রাকাত সালাত আদায় করতেন। ইসাল্লিমু ফি কুল্লি রাকাতাইনে, প্রত্যেক 2 রাকাতে সালাম ফিরতেন। ওয়া ইউতরে বিওয়াহিদাতিন, মাত্র 1 রাকাত বিতর পড়তেন। তবে অন্য হাদিসে এসেছে 3 রাকাত বিতর পড়তেন। তবে অন্য হাদিসে এসেছে 13 রাকাত সালাত আদায় করতেন। তখন 5 রাকাত বিতর, বিতরে 1 রাকাত একটানা, 3 রাকাত একটানা, 5 রাকাত একটানা, মধ্যে কোনো আত্তাহিয়াত নেই, একটানা। তবে সালাত রাতের ভার দাঁড়াবে গিয়ে 8 রাকাত। তো এশার পর পড়ে নেন 2 রাকাত, বিতর পড়ে নেন 1 রাকাত, তারপর 2 রাকাত পড়ে নেন, রাতের সালাত হয়ে গেল। আপনি পড়তেন অন্তত 2 রাকাত পড়েন। এই 2 রাকাতের একটা দলিল দিই, তারপর আমি কথা বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাস্তাইকাজা আহাদুকুম, যখন তোমাদের কোনো ব্যক্তি রাতে জাগবে, স্ত্রীকে জাগাবে, অসাল্লায়া ও সাল্লা রাকাতের জামিয়ান, 2 রাকাত সালাত আদায় করবে 2 জন মিলে, নইলে একাই 2 রাকাত সালাত আদায় করবে। করতে পারবে না জাকিরুনা জাকিরাত, ওদের তালিকা হয়ে যাবে, তারা খুব দামি মানুষ, তাদের তালিকায়। পৃথিবীতে যারা নবী, রাসূল, শুহাদা, সিদ্দিক, ওদের একটা তালিকা আছে, বিশাল তালিকা। রাতে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করতে পারে, 2 রাকাত অল্প সময়ে, তাহলে এর নামটা ওই তালিকায় আসবে। অন্তত 2 রাকাত। সময় কখন থেকে নিয়ে কখন পর্যন্ত? এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত। সবচেয়ে ভালো কখন? 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। এবার যদি ঘুমিয়ে গিয়ে উঠেন, ঘুমিয়ে গিয়ে উঠলে আকাশের দিকে মুখ করে বলতে হবে সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ইন্নাকা ফাতাকুন। এই আয়াত আপনি পড়তে থাকবেন, আকাশের দিকে মুখ করে তাকাবেন, আকাশের দিকে আর পড়বেন 5 আয়াত। আর না হলে একবারে শেষ পর্যন্ত পড়ে নেবেন। তারপরে আপনি বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিক ফিরলি সুম্মা দাউস্তুজিবা। এই দোয়া পড়ার পরে যে দোয়া করবে সেটাই কবুল হবে, যে দোয়া করবে সেটাই কবুল হবে, যা বলবে সেটা আল্লাহ মেনে নেবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নাই, তিনি একক। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, রাজত্ব তার, প্রশংসা তার, সর্বময় ক্ষমতার অধিকারী তিনি, সর্বশক্তিমান তিনি। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, পবিত্রতা বর্ণনা করি তার, প্রশংসা বর্ণনা করি তার, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক অদ্বিতীয়। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে তার শক্তি ছাড়া নড়াচড়া করার কোনো শক্তি নাই। রব্বিক ফিরলি, তুমি আমাকে ক্ষমা করো, রব্বিক ফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। এইটুকু বলার পরে এখন যা বলবেন সেটাই গ্রহণ হবে, যা বলবেন সেটাই গ্রহণ হবে। হাদিস বুখারী মুসলিম। এছাড়াও লম্বা দোয়া আছে, ওটা যদি পড়তে পারেন ভালো। আল্লাহু লাকাল হামদু আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না
ওয়ালাকাল হামদু আনতাল হাক্কু ওয়া আদকাল হাক্কু লিকাউকা হাক্কুন ওয়া কাওলুকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়া নাবিয়ুনা হাক্কুন ওয়াস সাআতু হাক্কুন ওয়া মুহাম্মাদুন হাক্কুন আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু ফাগফির লি মা কাদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআখিরু লা ইলাহা ইল্লা আনতা ওয়া লা ইলাহা গায়রুকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে এটা পড়তেন, জীবনটা এমনি চলে গেল। ঘুমার সময়তে আপনি পড়ছেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তোমার নামে মারা যাচ্ছি, তোমার নামে জীবিত হব। এইটাই মনে থাকে না, কত ছেঁচড়া মেচড়া করে দিনটা পার করছেন, গল্প গুজার মাধ্যমে, গালি গুলজের মাধ্যমে, এটাই মনে থাকে না। আল্লাহ রাসূল ওযু করার পরে ডান কাতে শুয়ে যেতেন, তারপর বলতেন আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু, আল্লাহুম্মা আসলামতু লাকা, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাতান রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। এই দোয়া পড়ে আল্লাহ রাসূল ঘুমাতেন ডান কাতে। আপনাকে এমনি মনে হচ্ছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর পূর্বে সূরা মুলক পড়তেন। সূরা মুলক 30 আয়াতের। মুলক নাম শুনেছেন? সূরা মুলক পড়তেন। কবরের শাস্তি হবে না 4টা কারণে। 1, রাতে মুলক সূরা পড়ে যে তার শাস্তি হবে না কবরে। 2, জুমার দিন মারা গেলে কবরে শাস্তি হবে না। 3, পেট ব্যথায় মারা গেলে কবরে শাস্তি হবে না। 4, শহীদ হয়ে গেলে কবরে শাস্তি হবে না। 4টের সিরিয়ালে 1 নাম্বারটা সহজ, বাকিগুলো কঠিন। 1, প্রতি রাতে ঘুমানোর সময় সূরা মুলক পড়লে কবরে শাস্তি হবে না। মনে থাকবে না মনে হয়? 2, জুমার দিন মারা গেলে কবরে শাস্তি হবে না। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ। 3, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। 4, শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না। বারাকাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। যারা মনে থাকবে না তারা খালি বলবেন কি গো, কি 4টে, কি তো 4টে মনে না থাক সেটা চিন্তা করতে হবে না। একটা থাকলে হলো, সেটা কি? সূরা মুলক, যেটা সহজ, যেটা পারা যাবে, যেটা আয়াতের ভিতরে আছে। বাকিগুলো অনেকখানি আয়াতের বাইরে, ইচ্ছা করলে সবটা হয়ে উঠবে না। আর 1 নাম্বারটা সহজ আছে। জীবন বাজি রেখে চেষ্টা করেন পড়ার, জীবন বাজি রেখে। কত ঝামেলা ছেলের, মেয়ের, দেশের, জনগণের, রাষ্ট্রের, নিজের, মানে ঝামেলা, মারামারি, হইচই, দাঙ্গা মাহাঙ্গামা, খাওয়া, নাতি নাতনি, পোতা পতিন, একবার কত যে লেগে আছে। খালি পড়তে বসেছেন আর নাতি লাভ দিয়ে কোলের উপরে উঠে গেছে, কোরআন মাজিদের উপরে উঠে গেছে, তখন ওকে সামলাতে সামলাতে বন্ধ করে দিয়ে শুয়ে গেলেন রাত পার। কত ঝামেলা নেবেন আপনি? তার নাম হচ্ছে আফজালুল মুজাহিদ। আত্মার বিরুদ্ধে জিহাদ করা খুব কঠিন। আপনি আমার দিনী ভাই, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, মান সাররাহু ইস্তাজিবাল্লাহু লাহু ফিস সাদায়েত ফাইকসরু ফির রাখায়ে। কোন মানুষ যদি বিপদে পড়ে তার দোয়া কবুল হওয়া চায়, আল্লাহ আমি বিপদে পড়েছি, আমার দোয়া কবুল করো, তাহলে তার জন্য উচিত যখন ভালো অবস্থায় আছে তখন যেন বেশি বেশি দোয়া করে। বুঝা গেল না কথা? খুব বিপদে পড়েছি, তখন যেটা বলছি সেটাই শোনো, যেটা বলছি সেটাই শোনো। এরকম করতে হলে কি করতে হবে? ভালো অবস্থায় দোয়া করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসালু আহাদুকুম হাজাতাহু কুল্লাহু হাত্তা ইয়াসালুহু সিসানা আহলি জানকাতা। তোমাদের প্রত্যেক ব্যক্তি আল্লাহর কাছে যেন সব কিছুই চাই, যা প্রয়োজন, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জায়গা, স্ত্রী বউ, ছেলে মেয়ে, সব আল্লাহর কাছে চাই। এবার নিচে নামতে লাগলেন,
চাইতে 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 স্যান্ডেলের ফিতে যদি ছিঁড়ে যায়, সেটাও যেন আল্লাহকে বলে যে স্যান্ডেলের ফিতেটা ঠিক করে দাও। এই কথা কিন্তু আল্লাহ রাসূল স্যান্ডেলের ফিতা বলে বলেননি, এইটা বলে বলেছেন যে কম থেকে কম, সই থেকে সই, সূচ থেকে সূচ, দা থেকে দা, কুড়াল থেকে কুড়াল, আগুন থেকে আগুন, ম্যাচ থেকে ম্যাচ, যেটার একেবারেই কম দাম সেটাও কার কাছে চাইতে হবে? ম্যাচটা কিনতে বের হয়েছে তখন বলতে হবে আল্লাহ ম্যাচটার একটা ব্যবস্থা করে দিও, দোকানে যেন থাকে। সামান্য যদি দেখেন যে দোকানও নাই, দোকান বন্ধ, দেখছেন বাড়ি তো নাই, এখন আর এটা নিয়ে পারবেন না করতে, চাইলেন কিন্তু সামলাতে পারবেন না, অথচ অল্প। এই জন্য ওখানে চাইতে হবে এটা সহজ করে দাও। আমি না বুঝে আমার জীবনটা পার করে দিলাম, আমি আপনার কিছু না কিছু উপকার করবোই করবো ইনশাআল্লাহ। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাবজিলিল আতমা লাম ইয়াদুবে ইসমিন আও কাতিয়াত রাহিমিন। মানুষের দোয়া কবুল হবে, তবে তিনটা কারণে হবে না। এই ছেলে, এদিকে খেয়াল করো, গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? তোমার আর আমি বেশি দেরি করতে চাচ্ছি না, আমিও খুব ক্লান্ত, কাছাকাছি চলে এসেছি। থামো, উপস্থিত বৈঠকের মুসলিম বোন থামেন, মুখ বন্ধ করেন, এদিকে খেয়াল করেন। আপনি তিনটা কারণে দোয়া কবুল হবে না। এক, বেইসমিন, পাপের দোয়া করলে কবুল হবে না। বলছেন আল্লাহ চুরি করছে কেউ যেন না দেখে, বলছেন আল্লাহ জেনা করছে কেউ যেন না দেখে, এরকম দোয়া কবুল হবে না। দুই, কাতিয়াত রাহিমিন, সম্পর্ক ছিন্ন করা দোয়া কবুল হবে না। শ্বশুর বাড়িতে গেছিলেন, টাকা আনবো মনে করে টাকা দেয়নি, তখন বউকে বলছেন আল্লাহ যেন তোর বাপের বাড়ি আর কোনোদিন না নিয়ে যায়। এটা হলো সম্পর্ক ছিন্ন করার দোয়া। সব ঝামেলা বিবাহের সমাজে শ্বশুরের সাথে লাগায়, এইসব মানুষগুলোর স্বভাবই খারাপ। আপনি কোনোদিন করেছেন নাকি? এই ছেলে, শ্বশুরের বাড়িতে দেওয়ার স্বাদ রাখবে, নেওয়ার স্বাদ রাখো না কোনোদিন। বিবাহ করার পরে তোমার শ্বশুর যা দাইয়া পাঠিয়েছে সব ফেরত দাও। তোমাদের এই এলাকা থেকে একদিন একটা লোক গেছে, সে উত্তরাধিকার সম্পর্কে, অংশ বন্টন সম্পর্কে সে একটা জ্ঞান অর্জন করতে চায়। তা আমাকে গিয়ে বলছে আপনার ইন্টারভিউ নিতে এসেছি। আমি একটু হেসে উঠলাম, কি ব্যাপার? তো কিছু উত্তরাধিকার ওরাসাত জিজ্ঞাসা করলো, সূত্রে জিজ্ঞাসা করার পরে আমাকে বলছে যে আপনার আব্বা মারা গেছেন না বেঁচে আছেন? মারা গেছে। তা আপনার জমি জায়গার খবর কি? তখন আমি বললাম যে আমার বাপকে মাটি দিয়ে আসার পরে, জমি ভাগ করার পরে আমরা খাওয়া দাওয়া করেছি। যদি জমি আমি একটু চিনি, আমার ছোট ভাই চিনেই না, আজও না। ও বরিশাল মডেল কলেজের শিক্ষক, আর আমি একটু টুকটাক করে জমি জায়গা চিনতাম। আমার ভগ্নিপতির বোনেরা করে, ওরা আমরা হিসাব করি। ভাগ তো বহু দূরের কথা, তবে শরীয়ত অনুযায়ী সেদিন ভাগ করে দিয়ে একটা হিসাব দিয়ে আমরা রাতে খাওয়া দাওয়া করেছি। আর আপনার বাপ মারা যাওয়া 10 বছর হয়ে গেল, আপনি এখনো আপনার বোনকে জমি দেননি। কি অধিকার আপনার এখানে? আপনার বাপের 3 বিঘা জমি, আপনি নেবেন 2 বিঘা, আপনার বোন নেবে 1 বিঘা। তা আপনি কি সকালে নেবেন, আপনার বোন বিকেলে নেবে? এরকম না, একসাথে। আপনার বাপের জমিগুলো যখন আপনি আর আপনার বোন যখন ঘুরছিলেন, থাকছিলেন, তখন আপনার বোনও বলছিল যে এগুলো জমি আমাদের, আপনিও বলছিলেন যে এগুলো জমি আমাদের, এভাবে বলছিলেন না? ভাই বোন যখন জমির পাশ দিয়ে হাঁটছিলেন, তখন আপনার বোনও বলছিল যে এই জমিগুলো আমাদের, আপনিও বলছিলেন এই জমি আমাদের। তো আপনার বাপ মরার পরে ওই বোন আর বলবে না নাকি? এরকম হলো কেন? এই লোক হলো কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ। বক্তব্যে বলা আছে এলো কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ। আর তোমাকে বলেছি যে আব্বা জমি দিয়ে দেন, ফুপুর জমি মেরে খেয়ে আমরা পরকাল হারাতে রাজি নেই। ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য রেখে আসিনি, ভাগ্য নিয়ে আসিনি, ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য রেখে আসিনি। আব্বা ফুপুর জমি নিয়ে পরকাল হারাতে রাজি না, আপনি ফুপুকে আজকে দিয়ে দেন। কি করে খাবো? ভাগ্যে যেটা আছে সেটা করেই খাবো। 3, ওয়ালাম ইয়াস্তাজিল, তাড়াহুড়া না করলে, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। তখন সাহাবীগণ বলছেন মাল ইস্তিজাল, তাড়াহুড়া কি জিনিস? আগের দুটো বুঝেছি। 1,
পাপের জন্য দোয়া করলে কবুল হবে না। 2, সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। 3, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। তাড়াহুড়া কি জিনিস এটা বুঝতে পারলাম না, তখন আল্লাহ রাসূল বলছেন বুঝতে পারলে না, এক হলো দোয়া করে আর বলে কাত্তাবো লামা ইস্তাজাব, কই দোয়া করি দোয়া কবুল হয় না, ফায়াস্তাহজির, তারপর অলস হয়ে যায়, ফায়দাও দোয়া, তারপর দোয়া ছেড়ে দেয়, এর নাম তাড়াহুড়া। 2 মাস 6 মাস চেয়েছে হয়নি, তখন বলছে আর হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে সিজদায় গেছিলেন, তখন আবু জাহালের পক্ষ থেকে রাসূলের উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে এসে ভুঁড়িটা উঠিয়ে সরিয়ে দিলেন। আল্লাহ রাসূল উঠে বদদোয়া করলেন, আল্লাহ উতবা, শাইবা, খালিদ বিন ওয়ালিদ, ওয়ালিদ বিন মুগীরা, উমাইয়া, এদেরকে তুমি ধ্বংস করো। আল্লাহ রাসূল বদদোয়া করলেন। এই বদদোয়া কবুল হলো 12 বছর পরে। রাসূলের দোয়া কতদিন পরে কবুল হলো? 12 বছর পরে। ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গেলেন, ইয়াকুব আলাইহিস সালাম ছেলের জন্য দোয়া করতে লাগলেন। দোয়া করতে 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 চোখের পানি বের হতে হতে চোখ অন্ধ হয়ে গেল, আর দেখতে পায় না। 25 বছর পরে আল্লাহ ছেলে ফেরত দিলেন। ছেলেই পাল্টা বললেন, আব্বা আম্মা চলে আসতে হবে মিশরে, আর ইসরায়েলে থাকতে হবে না, এখানে চলে আসতে হবে, ফিলিস্তিনে থাকতে হবে না, এখানে চলে আসতে হবে। দোয়া কবুল হলো 25 বছর পরে। তাড়াহুড়া করবেন, দোয়া আপনি করতেই থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে এসে বলছি, অন্তত আজকের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা, والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ادعوا ربكم تضرعا وخفيا ادعوني أستجب لكم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تعالى إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخرة ويقول ما يدعوني فاستجيب له وما يسألني فأعطيه وما يستغفرني فأغفر له. رواه البخاري মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় বিশেষ প্রার্থনা। আল্লাহর নিকটে প্রার্থনা করা সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সম্ভবপর চেষ্টা করি মানুষের সামনে হুবহু কোরআন এবং সহিহ হাদিস থেকে মানুষের আমল আখলাক পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ কথাগুলি পেশ করা। যদিও অন্যান্য দিনের তুলনায় আজকে বেশি ক্লান্ত মনে হচ্ছে। আমরা গত রাত্রে খুলনা বাঘেরহাটে ছিলাম। আসার পরে ক্লাস শেষ করতেই আমরা অনেক ক্লান্ত হয়ে পড়ি। তারপরেও আপনাদের সাথে আমাদের ওয়াদা রয়েছে, মর্মে আমরা চলে এসেছি। আমরা সম্ভবপর আপনাদেরকে এ বিষয়ে অতীব গুরুত্বপূর্ণ কথা বলার জন্য চেষ্টা করব। আপনারা যে যেখানে আছেন, আপনাদের চলাচল, কথাবার্তা, লেনদেন বন্ধ করে অতীব গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য প্রাণপণে চেষ্টা করুন। দয়া করে এখন কোনো প্রয়োজন দেখাবেন না যে আমাকে এ নিতে হবে বা এ করতে হবে বা কথা বলতে হবে। এরকম কোনো প্রয়োজন দয়া করে এখন পেশ করবেন না।
সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহকে যত বেশি ডাকবেন আল্লাহ তত বেশি খুশি হবেন, আর যত কম ডাকবেন তত বেশি অসন্তুষ্ট হবেন। মানুষের গতি আর আল্লাহর নীতি এক নয়, এটা বিপরীতমুখী। গতকালকে একটা লোকের কাছে 5,000 টাকা কর্জ নিয়েছিলেন, আজকে যদি আবার চাইতে যান যে আমাকে আরো 5,000 টাকা দেন, আমি বিপদে পড়েছি, তাহলে হয়তো বা উত্তরে বলবে, টাকা কি তোমার জন্য বানাই? মানে ও প্রতিদিন সহ্য করবে না। আর যদি এই কথাটা আপনি আল্লাহকে বলেন, তাহলে একবার কে, পরের দিন কেন, যতবার বেশি বলবেন তত খুশি তিনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ। আল্লাহর কাছে চাওয়া কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। হজও একটা বড় ইবাদত। আল্লাহ নবী বলেছেন, কারো যদি হজ কবুল হয়ে যায় তাহলে সে হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে। এটা ভালো ইবাদত। তো এই ইবাদতে অত খুশি নন, ওর কাছে চাইলে তিনি যত খুশি। আমরা জানি, একাধিক দিন শুনেছি, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা থাকা। তো সিয়াম পালন করলে আল্লাহ অসন্তুষ্ট হন না, অত আল্লাহর কাছে চাইলে আল্লাহ যত খুশি হন। অথচ সিয়ামের, এই ছেলে আমি কথা বলছি, এখন এখানে কথা বলা বন্ধ হয় না কেন? আশ্চর্য কথা, একটু শরমবোধ হয় না? একটু লজ্জাবোধ হয় না? এখানে দাঁড়িয়ে আছেন কি করে? হয় বসেন, না হলে আমার এই পাশে এসে দাঁড়িয়ে থাকেন জায়গা না থাকলে। আমি সালাম দেওয়ার পর আপনি কোন শরমে কথা বলেন? আমি মজাক করতে এসেছি এখানে, না নির্বাচন করতে এসেছি? আর আমি ওই উপস্থিত অত সাড়াও ভালো লাগে না, কেননা তুমি সাড়া দিচ্ছ, তোমার মাই তো এখানে ছোট ব্লাউজ পরে বসে আছে, তো তুমি সাড়া দিয়ে আমাকে কি বুঝাতে চাচ্ছ? নিজেকে খুব শক্তভাবে পরিষ্কার হতে হবে। তুমি, তোমার বাপ, তোমার মা। তোমার বাপ ওই যে দোকানের সামনে টুপি মাথায় দিয়ে বসে থাকে, আর ওখানে ল্যাংটা মেয়ে নাচে। প্রায় দোকানই হচ্ছে টিভি দিয়ে চলে। আমরা তো দোকানের সামনে দাঁড়াই না, তাও তো আমরা বেঁচে আছি দুনিয়াতে। এইভাবে সাড়া দিবেন না, আমার কথা কি বুঝেন না নাকি? চুপচাপ বসে এক খেলে চেয়ে থাকতে হবে। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সালাত। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। মানে সালাত কবুল হলে হজ কবুল হবে, সালাত কবুল না হলে হজ বাতিল হবে। সালাত কবুল হলে দান খায়রাত কবুল হবে, সালাত কবুল না হলে দান খায়রাত কবুল হবে না। সালাত কবুল হলে জিকির আজকার তাসবিহ তাহলিল কবুল হবে। যদি সালাত কবুল না হয় তাহলে জিকির আজকার কিছুই হবে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মাইস আল বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ। বিচারের মাঠে মানুষকে প্রথমে জিজ্ঞাসা করা হবে সালাত, নামাজ সম্পর্কে। ফাইন সালাহাত সালাহা লাহু সায়রা আমালিহি, যদি তার সালাত কবুল হয়ে যায় তাহলে সব আমল কবুল হয়ে গেছে। ওয়াইন ফাসাদাত ফাসাদা লাহু সায়রা আমালিহি, আর যদি সালাত না থাকে, সালাত যদি কবুল না হয়, তাহলে সব ইবাদত বাতিল। সালাত অতীব গুরুত্বপূর্ণ ইবাদত। এরপরেও এই কাজে আল্লাহ যত সন্তুষ্ট হন, আল্লাহর কাছে চাইলে প্রার্থনা করলে আল্লাহ তার চেয়ে বেশি সন্তুষ্ট হন। চাওয়া কাজটা তার কাছে অতীব প্রিয়, যেমন প্রশংসা কাজটা তার কাছে অতীব প্রিয়। প্রশংসা করলে খুব খুশি। বলো আলহামদুলিল্লাহ, তো আমি আকাশ জমিনের ফাঁকাটা নেকি দিয়ে পূর্ণ করে দেব। দু এক নেকি দেব না, অনেক দেব। আলহামদুলিল্লাহ বলো না কেন? আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আফজালু দুআয়ে আলহামদুলিল্লাহ, আর সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। খুব খুশি। বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এতে তিনি খুব খুশি। বলবেন খুব খুশি। সূরা ফাতিহা পড়বেন, তা আগে প্রশংসা করেন, তাহলে খুব খুশি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালকের জন্য। প্রশংসা। আর রহমান রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, এটা প্রশংসা। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক, ফলাফল দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। এসব বাক্যে তিনি খুব খুশি। প্রশংসা হলে খুব খুশি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুদ দুআয়ে দুআ ইয়াউমে আরাফা, সবচেয়ে উত্তম প্রার্থনা দোয়া হলো আরাফার দিনের দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা নাবিয়্যিনা মিন ক্বাবলি, আর সবচেয়ে উত্তম দোয়া আরাফার মাঝে যেটা আমি বলেছি, সবচেয়ে উত্তম দোয়া যেটা আমার পূর্বে সকল নবী বলেছেন, সেটা হলো উত্তম প্রার্থনা, উত্তম দোয়া। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সবচেয়ে উত্তম দোয়া আরাফার মাঠের দোয়া। সবচেয়ে উত্তম দোয়া যেটা আমি বলেছি, সবচেয়ে উত্তম দোয়া যেটা আমার পূর্বে সকল নবী বলেছেন, সেইটা কি? সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, তার কোনো শরীক নাই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, প্রশংসা তার, রাজত্ব তার, একচ্ছত্র ক্ষমতা তার। এতে তিনি খুব খুশি। প্রশংসা করা হলো, জানেন, একবারে একক বলে ঘোষণা দেওয়া হলো, খুব খুশি। প্রশংসা করলে খুব খুশি। প্রশংসা করলেও খুব খুশি, আর চাইলেও খুব খুশি। তো আজকে আমাদের চাওয়া হবে প্রশংসা সহকারে। তাই তো রুকুতে গিয়ে যখন আপনি বলেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি,
তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি। আমার একটা কথা শোনো, আমাকে ক্ষমা করে দাও। এই দোয়া বেশি ভালো রুকুতে সিজদায় সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এটা মুখস্থ নাই নাকি? সবাই যে সাড়া হলো না, দোকানে বসে করে ঢং করে নাই ছেলে ফাইজলামি করো। তুমি দোকানের দিন রাত আড্ডা পিটো কেন দিন রাত? তোমরা তো বড় মোবাইল কেন? দিন রাত মোবাইলে তোমার ল্যাংটা মেয়ে আছে, আর তুমি দেখে চক্ষু ঠান্ডা করো বেটা, কলিজা ঠান্ডা করো, এ দিয়ে জান্নাত কিনতে চাও। সব দোয়া এমনি ভুলে যাবা। ওই ল্যাংটা মেয়ে ওই তোমাকে ধ্বংস করেছে, তোমার বাপকে ধ্বংস করেছে, তোমার মাকে ধ্বংস করেছে, তোমার বংশ ধ্বংস করেছে, তোমার জাতিকে ধ্বংস করেছে। ওই মোবাইল আজ থেকে পেশাব করে দাও, ফেলে দাও, দিয়ে পেশাব করে উঠে যাও। চাঁপাইনবাবগঞ্জে বক্তব্য দিচ্ছিলাম তো, বিবাহতে বরের সাথে মহিলারা যায়, তার নাম ডুলি বিবি। চাঁপাইনবাবগঞ্জ ওর নাম ডুলি বিবি। তো আমি বললাম যে ডুলি বিবি শব্দটা ভুলে যেতে হবে। কি করে গো? ডুলি বিবি শব্দ আজকে পেশাব করে দাও, দিয়ে আর কোনোদিন এটা তোমরা ব্যবহার করো না। বর যাবে মহিলা ছাড়া। 20-30 বছর পরে কে যদি বলে যে ডুলি বিবি, তো আর একজন বলবে ডুলি বিবি তাই কি, এরকম যেন ভুলে যায়। যেমন মারিয়াম বলেছিল, মারিয়াম যখন সন্তান নিয়ে গ্রামে ঢুকলেন, তখন জনগণ বলল ছি 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 ছি, তোমার বাপ তো ভালো মানুষ ছিল, তোমার মা তো ভালো মানুষ ছিল, তুমি অবৈধ সন্তান নিয়ে বাড়িতে ফিরলে, জেনার সন্তান নিয়ে। তখন মারিয়াম তো বেকায়দায়, তখন মারিয়াম হাত দিয়ে ইশারা করে দিলেন, আমি কথা বলবো না, কোলে যে বাচ্চা আছে সেই কথা বলবে। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, আমি হচ্ছে আল্লাহর বান্দা, আমি নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কামালা বিনা রিজালে কাসীর ওয়ালাম ইয়াকমাল মিন নিসা ইল্লা সালাসা। পৃথিবীতে বহু মানুষ বড় বড় মর্যাদা পেয়েছে, বড় বড় জান্নাত পাবে, মহিলারা তেমন বড় বড় জান্নাত পাবে না, মাত্র 3 জন। এক, বিনতে ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম। 2, ইমরাত ফেরাউনের স্ত্রী আসিয়া। 3, ফজল আয়েশা আলা সাইরিন নিসায়ে কাফজলিস সারিদে আলা সাইরিত তমে। আয়েশার সম্মান পৃথিবীতে সকল মহিলার উপরে, সারিদ খাদ্য যেমন সকল খাদ্যের উপরে, সারিদ খাদ্য যেমন পৃথিবীতে সবচেয়ে দামি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীতে সবচেয়ে দামি। তো 3 জনের মধ্যে একজন মারিয়াম চলে আসলেন, যে মারিয়ামকে গ্রামবাসী বলছে ছি 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 ছি, তুমি এত খারাপ, তুমি অবৈধ সন্তান নিয়ে গ্রামে ঢুকলে, তোমার মা তো কত ভালো মানুষ ছিল, তোমার মা বাপ তো কত ভালো মানুষ ছিল। তখন মারিয়াম বলছে, কুনতু নাসিয়া মানসিয়া, আমি জাতির সামনে সন্তান কি করে দেখাবো, আমি এমন হয়ে যেতে চাই পৃথিবীর কেউ যেন আমাকে না জানে যে আমি মারিয়াম, এইভাবে ভুলে যেতে চাই। মারিয়াম তার গতিতে কথা বললেন, কিন্তু আল্লাহ মারিয়ামের মর্যাদা কত বেশি করেছেন তা মানুষ জানে না। মারিয়ামের খালু জাকারিয়া তার ঘরে যখন ঢুকলেন, দেখলেন অসময়ে ফল দেখা যাচ্ছে। শীতের দিনে রাজশাহীর ফজলি আম, কি ব্যাপার মারিয়াম, তোমার ঘরের শীতের দিনে অসময়ে ফজলি আম কেন? ওখানে কিন্তু ফজলি আম ছিল না, আপনি উল্টা বলছেন, অসময়ের ফল থাকতেও পারে। তখন উনি বলছেন, হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। তার মানে মারিয়ামকে আল্লাহ সরাসরি নিজের থেকে খেতে দেন। তাহলে মারিয়াম কত দামি মানুষ। আল্লাহ মারিয়ামকে বলছেন, চিন্তা করছো কেন, হুজিয়া লাইকে তুসাবাদা লাইকে রতাবান জানিয়ে, খেজুর গাছে একটু এভাবে আঘাত করতে থাকো, টপ 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 করে তাজা খেজুর তোমার সামনে পড়বে। কত যে তার মর্যাদা আল্লাহ বেশি করে দিয়েছেন। যদিও খাদিজার সম্মান 3 জনের চেয়ে বেশি মনে হয়, এই হাদিসে আসেনি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মান এই 3 জনের চেয়ে বেশি মনে হয়, যদি অত্র হাদিসে আসেনি। কেন? আল্লাহ নবী বলছেন যে, আয়েশা শোনো শোনো, আয়েশা তোমাকে জিবরাইল সালাম দিল। তখন আয়েশা বলছেন, আলাইকা আলাইহিস সালাম, আপনার উপরেও সালাম, জিবরাইলের উপরেও সালাম। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমি তো দেখতে পাই না।
তখন এক বিছানে তিনজন, আল্লাহর নবী, জিবরাইল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এক বিছানে, এক লেপের নিচে তিনজন। কে কে? জিবরাইল আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এক খাটে এক বিছানে তিনজন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখতে পান না। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনেক দামি মানুষ, জিবরাইল আলাইহিস সালাম দেন। এবার দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী, ওই যে দেখেন খাদিজা আপনার কাছে আসছে, ওই যে তার হাতে একটা বাটি আছে তরকারির, আপনার জন্য তরকারি নিয়ে আসছে। শোনেন, যখন খাদিজা আপনার কাছে আসবে তখন আপনি বলবেন, খাদিজা, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন, জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন, তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই। এবার কত বেশি হয়ে গেছে জানেন? সালাম জিবরাইল দিলেন, তো জিবরাইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছিলেন। তখন জিবরাইল বলেননি যে আয়েশাকে বলে দেন যে আয়েশা, তোমার জন্য একটা হীরা মুক্তা মাণিক্য দিয়ে জান্নাতে ঘর বানানো হয়েছে, যেখানে কোনো হইচই নেই। এই কথা জিবরাইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলেননি। তবে খাদিজার ব্যাপারে বললেন যে আপনি খাদিজাকে সালাম দেন আর বলেন যে খাদিজা, তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই। এক। দুই, খাদিজাকে বলেন যে আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। তখন আল্লাহ রাসূল বলেননি আয়েশাকে যে আয়েশা, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আয়েশার সময়তে আল্লাহর পক্ষ থেকেও সালাম নেই, আর আয়েশার সময়তে জান্নাতে ঘর বানানোরও কথা নেই। এখন বুঝতে পারলেন কি না আমি যে কি বুঝলাম? মনে হচ্ছে, বোঝা যাচ্ছে যে পৃথিবীর সব মহিলার চেয়ে খাদিজার মান ভিন্ন হতে পারে, হবে বলে হাদিসের পরিভাষা। এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম আদর্শ নারী। মনে করিয়েন না যে আদর্শ নারী না কিনে আব্দুর রাজ্জাক সাহেবকে ঠকিয়ে দিচ্ছি, এটা মনে করিয়েন। এটা মনে করবেন যে বইটা না কিনে আমি ঠকে গেছি, এটা মনে করিয়েন। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। মনে বড় সাত, এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়ায়, মুখ দিন রাত বলছি, কলম এসব বই পুস্তক, মিডিয়া, যেসব মিডিয়া দেখছেন আমাদের সাথে আছে। সারা পৃথিবীর পুরুষ নারী অনলাইনে যারা আমাদের সাথে এই মুহূর্তে আছেন, সমস্ত দিনী ভাই বোনকে বলছি, দিনী ভাই বোন, আমার একটা দাবির কথা মনে রাখবেন। আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া। আমি তার জন্য অর্থের দাবি জানাইনি, তার জন্য দাবি জানিয়েছি, দোয়া করতে হবে, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো। অর্থের কথা বললে তখন একটু হতাশা ভাব লাগবে। মাসে 26 লক্ষ টাকা বেতন লাগে, তাহলে তো আল্লাহ সমাদে এত টাকা, আমিও চিন্তা করি এটা হয় কি করে, আল্লাহ দেন। তো ওই চিন্তা করে হবে না, আগে দোয়া করি, তারপরে দেখা যাক কি হয়। আর বাড়ি ঘর তো নির্মাণ আছে, আপনি হয়তো জাননি। আপনার বাড়ির পাশ থেকে আমি আসলাম, এই যে ডাঙ্গিপাড়া এখানে আছে, কত দূর হইতে পারে এখানে অনুমান? গেছেন কোনোদিন? সম্মেলনও যান, আপনি আমাকে কি দেখাতে চান? আব্দুর রাজ্জাক সাহেব আদর্শ নারী বই না কিনে আপনাকে ঠকিয়ে দিয়েছি। আব্দুর রাজ্জাক সাহেব জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া সম্মেলনে না গিয়ে আপনাকে ঠকিয়ে দিয়েছি। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার রাজশাহী প্রায় 25 বিঘা জমির উপর অবস্থান করে, মেয়েদের অংশ ছাড়াই
একটা মসজিদ 2 তলা কমপ্লিট হয়ে গেছে 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে। কই আপনার সাত তো আমি বুঝলাম না। দান করে, আমি দানের কথা বলেছি, আপনার টাকা না হলে জামিয়া সালাফে গড়বে ইনশাল্লাহ। তাকে ঠেকানোর ক্ষমতা মানুষের হাতে নেই। তবে আমি এই কথা বলি যে আপনার দান ছাড়া জামিয়া সালাফে হয়ে যাক, এটা আমি চাই না। কেন? পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফে 10টা টাকা দান করলে আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ। কেন? জামিয়া সালাফে এমন একটা প্রতিষ্ঠান যেখানে কোনো শিরক হয় না, যেখানে কোনো বেদাত হয় না, যেখানে কোনো দলীয় দাপট থাকে না। কেউ কোনো দল সংগঠন করতে পাবে না, ছাত্র হোক শিক্ষক হোক, সব একবারে দল সংগঠন মুক্ত থাকতে হবে। কেউ কারো বিরুদ্ধে কথা বলতে পাবে না, বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ নেই, মন্তব্যের কোনো সুযোগ নেই, মন্তব্য চলে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আরো এখানে একটা বাক্য থেকে গেল। জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার জন্য একটা জায়গা বরাদ্দ করা হয়েছে মসজিদের জন্য 200 শতক। মসজিদের জমি কতখানি? 200 শতক জমি রেডি, অস্থায়ী মসজিদ রেডি। স্থায়ী মসজিদের কাজ শুরু হচ্ছে, যার একতলাতে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। প্রায় 50 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান, প্রায় 50 বিঘা। মাঝে মধ্যে দেখতে যাওয়ার সাথ করবেন। আমি তো ঘন ঘনই যাই, প্রতি বৃহস্পতিবার শুক্রবারই যাই। আপনি কেন যান না? যাবেন একবার। আমি কেন যাই? আমার ঠেকা বাঁধেছে? আমার ঠেকা বাঁধেনি। আমি আপনার জন্য যাই। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ প্রার্থনা। মহান আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ তোমরা প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। মহান আল্লাহ বলেন, উদু রাব্বাকুম তাজাররুআ খুফিয়া, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কাছে প্রার্থনা করো অতীব গোপনে, অতীব বিনয়ে। অতীব গোপনে, অতীব বিনয়ে, চুপে চুপে ডাকো, প্রার্থনা করো। মহান আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাজাররুআ খীফা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে ডাকেন অতীব বিনয়ে, ভয় ভীতি নিয়ে। অতীব বিনয়ে, ভয় ভীতি নিয়ে। ওয়াদুনাল জাহর মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল, নীরবে ডাকুন, সরবে নয়। চুপে চুপে ডাকুন, শব্দ করে নয়। নীরবে প্রার্থনা করুন, সরবে নয়। সকালে বলুন, বিকালে বলুন। সকালে ডাকুন, বিকালে ডাকুন। সকালে বিকালে প্রার্থনা করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ লান ইয়াশাদ্দাদ দ্বীন আহাদুকুম ইল্লা গালাবা আলাইহি, কেউ যেন দিনকে নিজের উপরে কঠিন করে না নেয়। একদিনই অনেক কিছু করবে, তারপরের দিন কিছুই করতে পারবে না, এমন যেন না করে। শোনো, সাদ্দেদু, মধ্যম পন্থায় আল্লাহকে ডাকো। ওয়াকারেবু, পরিমিত করে, পরিমাণ মতো ডাকো। ওয়াস্তাইনু, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। বিল গুদবি ওয়াল আসাল, সকালে সন্ধ্যায়। ওয়াশাইইম মিনাদ দুলজা, রাতের অন্ধকারে। অত্র বুখারী মুসলিমের হাদিসে এবার 3 বার হয়ে গেল 24 ঘন্টায়। 1 সকালে, 2 বিকালে, 3 রাতের অন্ধকারে।
অবিল আসারে হুম ইস্তাগফিরুন। পৃথিবীতে লক্ষ কোটি মানুষ যারা চলে গেছে আজও আছে, তারা রাতের শেষ অংশে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ, রাতের শেষ অংশে সাহারির সময় তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, ক্ষমা, তুমি ক্ষমা ভিক্ষা দাও। অত্র আয়াতে প্রমাণ হয় লক্ষ কোটি পুরুষ নারী শেষ রাতে প্রার্থনা করে। অত্র বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয় সকালে ডাকো, বিকালে ডাকো, রাতের অন্ধকারে ডাকো। শেষ রাতে ডাকো, রাতের অন্ধকারে ডাকো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লাসা, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, লা ইয়াফিকুহু রাজুলুল মুসলিম, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো নারী ওই সময়ে ইয়াসালুল্লাহ খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, ইহকালের কল্যাণ চায়, একটা গাড়ি বাড়ি চাই, জমি জায়গা চাই, টাকা পয়সা চাই, শত্রুমুক্ত চাই, ছেলেকে বড় হওয়া চাই। ওই সময়ে পুরুষ নারী যা চায় ইহকাল ও পরকালে, ইল্লা তাহু, আল্লাহ সেটা দেনি, দিবেনি। যাও দিলাম।